সবাইকে আমার শ্রেণী ভেদে নমস্কার, আদাব এবং শুভেচ্ছা। আমি প্রথমেই শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জনাব শিশির মনির স্যারকে ধন্যবাদ দিতে চাই ওনারই অসাধারণ ব্যক্তিত্বমূলক কাজের জন্য। বাবা মা হলে বুঝতে পারবা যে আমার একটা সন্তান যদি ড্রাগের সাথে জড়িয়ে যায়, মাদকের সাথে জড়িয়ে যায়, তাদের কি যন্ত্রণা, এটি বাবা মা না হলে বোঝা যাবে না। পুরস্কার গ্রহণ করছেন নাফিয়া ইসলাম মৌ, নবম শ্রেণী, রোল নাম্বার 1, সাল্লাহ হাশিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আমার বড় ভাই জনাব জামশেদ আহমেদ, he is recently promoted grade 1 secretary of the government, senior secretary. It's a very prestigious job. উনি আপনাদেরকে বলবেন ডিসি সাহেব এখানে আসার কথা ছিল, কিন্তু একটা ডিভিশনাল কমিশনারের প্রোগ্রাম থাকায় উনি এডিশনাল ডিসি সাহেবকে পাঠিয়েছেন এবং অন্যরাও এসেছেন। এজন্য আই এম ভেরি গ্রেটফুল এন্ড থ্যাঙ্কফুল টু দেম। আই এক্সপেক্ট আমরা আপনাদেরকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, বর্তমান তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী পেশায় নিয়োজিত রয়েছেন। এই অ্যাডভোকেট শিশির মনির তিনি মেধাবী শিক্ষার্থীদের জন্য চালু করেছেন শিশির মনির মেধাবৃত্তি। তারই অংশ হিসেবে তিনি একটি স্কুলে গিয়েছেন এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছেন। সেই অনুষ্ঠানে তিনি যাওয়ার পথে সাধারণ মানুষ তাকে ভালোবাসা সিক্ত করেন। আমরা বিস্তারিত দেখে আসব। ওনারও স্বপ্ন ছিল, স্বপ্ন দেখতে স্বপ্ন দেখা আমরা যারা স্বপ্ন দেখি, যার মাধ্যমে আমরা স্বপ্ন দেখি, আমরা যেন আমাদের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি বিরাই সাগর উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠাকালীন বিরাই সাগর উন্নয়ন ফোরামের আয়োজনে যে শিশির মনির মেধাবৃত্তি, শিশির মনির আগমন শাল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শিশির মনির আগমন শুভেচ্ছা স্বাগতম, শাল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ আমরা যে হাওড় পরে কৃতি সন্তান জনাব শিশির মণি, জনাব মোহাম্মদ শিশির মণি, আইনজীবী আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, যার কথা বলছিলাম, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা হাওড় পাড়ের কৃতি সন্তান জনাব মোহাম্মদ শিশির মণি, আইনজীবী আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা অবশ্যই হাততালির মাধ্যমে তাকে স্বাগত জানাতেই পারি। আমি সবার প্রতি আকুল আবেদন জানাচ্ছি হাততালি দিয়ে স্বাগত জানানোর জন্য। সম্মানিত উপস্থিতি, দিরাই সাল্লা উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠা লগ্ন থেকেই দিরাই সাল্লা উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শিক্ষা ক্ষেত্রে যে অবদান। সম্মানিত উপস্থিতি, আজকের এই মেধাবৃত্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অর্থাৎ সভাপতির আসন যিনি অলঙ্কৃত করবেন, আমাদের মাঝে সেই আসনটি অলঙ্কৃত করেছেন জনাব আব্দুস শহীদ, অধ্যক্ষ, সাল্লা সরকারি ডিগ্রি কলেজ। আমরা তাকে হাততালির মাধ্যমে স্বাগত জানাবো। সম্মানিত আমি শুধু এটা বলার জন্য আসছি যে আমাদের ছেলেরা মেয়েরা পড়াশোনা করবে, বড় হবে, অনেক বড় হবে, অনেক লেখাপড়া করবে, দেশ ছেড়ে বিদেশে যাবে, বিদেশ থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হবে। আমরা এটা দেখব, তাতেই আমাদের প্রশান্তি হবে। তো দেখবেন, ছেলেরা মেয়েরা যদি কোনো কারণে খারাপ করে, তাহলে সবচেয়ে বেশি কষ্ট পায় হলো তার বাবা মায়েরা। আর ছেলেরা মেয়েরা যদি ভালো কাজ করে, সবচেয়ে বেশি আনন্দ পায় হলো বাবা মায়েরা। এবং এটা তোমরা বুঝতে পারবা না যতক্ষণ না তোমরা নিজেরা বাবা মা না হয়েছে। বাবা মা হলে বুঝতে পারবা যে আমার একটা সন্তান যদি ড্রাগের সাথে জড়িয়ে যায়, মাদকের সাথে জড়িয়ে যায়, তাদের কি যন্ত্রণা, এটি বাবা মা না হলে বোঝা যাবে না। একজন সন্তান বাবা মায়ের মুখকে উজ্জ্বল করার জন্য যদি ভূমিকা রাখে, তাহলে এই বাবা মা দরিদ্র হলেও তার জীবনের যে প্রশান্তি, এটা বলে শেষ করা যাবে না। সেই জন্য আমরা চাই তোমরা বড় হও। আমরা চাই না তোমরা কখনো মাদকাসক্ত হও। আমরা কখনো চাই না তোমরা কখনো খারাপ কাজের সঙ্গে জড়িত হও। আমরা কখনো চাই না তোমরা অশ্লীলতার সঙ্গে জড়িত হও। আমরা কখনো চাই না তোমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলো। আমরা কখনো চাই না যে তোমরা এমন কাজ করো যে কাজের ফলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হোক। আমরা চাই সকলে মিলে এক জায়গায় দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে তোমাদের চরিত্র গঠন করতে চাই আমরা। এই চরিত্রটা গঠন হঠাৎ করে হবে না, এটাও একটা লম্বা প্রসেস। বললেই তো আর চরিত্র হয়ে যায় না। দেখুন, আমাদের এই সমাজে যদি দুর্নীতির কথা বলে, তাহলে সবচেয়ে শিক্ষিত লোকেরাই সবচেয়ে বেশি দুর্নীতিবাজ। এক আশ্চর্য কথা। হওয়ার কথা ছিল কি, যে বা যারা সবচেয়ে বেশি শিক্ষিত, সেবা তারা সবচেয়ে বেশি দুর্নীতি মুক্ত হওয়ার কথা। দেখেন, আমাদের এই সমাজে এই সাল্লা উপজেলায় যারা উপজেলা প্রশাসন আছে, যারা পুলিশ প্রশাসন আছে, জেলায় যারা পুলিশ প্রশাসন আছে, তারা যদি মনে করে এই থানা, এই জেলাকে তারা মাদকাসক্ত মুক্ত করবে, দুর্নীতি মুক্ত করবে, তাহলে তাদের পক্ষে এটা সবচাইতে বেশি সম্ভব এই কাজ করার। কারণ তারা শিক্ষিত জন, তারা প্রশাসন চালান, তারা মানুষকে অন্যায় করবেন না, অত্যাচার করবেন না, এই শিক্ষাই তো গড়ে তোলার কথা। আমরা তোমাদেরকে যে কথা এখন বলতে এসেছি, এটা কোনো কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা নয়, কোনো কিছু পেতে চাই না। আমাদের প্রাপ্তির কিছু নাই, কোনো কিছুই আমাদেরকে দেওয়ার নাই, দরকারও নাই। আমরা কোনো কিছু তোমাদের কাছ থেকে চাইও না, কিন্তু একটা জিনিসই চাই, তোমরা পৃথিবীর বুকে এমন ভাবে মাথা উঁচু করে দাঁড়াও যে তোমাদেরকে নির্দেশনা করে যেন আমরা বলতে পারি এই ছেলেটা, এই মেয়েটার বাড়ি হলো সাল্লায়। এই কথা বলতে চাই আমি। এই যে প্রশান্তি, এই প্রশান্তি যে কত কত গভীর, এটা তুমি নিজের বাবা মা না হলে বুঝতে পারবে না। তোমাদের প্রতি আমাদের আরেকটা অনুরোধ, ছোটবেলা থেকেই সব মানুষ হিসেবে গড়ে ওঠার অভ্যাস করে তোলো। কম খেয়ে, কম ভোগ করে, বেশি করে, অন্যকে প্রাধান্য দিয়ে, নিজের কষ্ট সহ্য করে আস্তে আস্তে গড়ে ওঠো। ঠিক আছে, জীবনে সবকিছু পাওয়া যায় না, এই ছোট্ট জীবনে সবকিছু মিলে না,
এই ছোট্ট জীবনে সবকিছু হাতের মুঠোয় পাওয়া যায় না, যেন তেন ভাবে সবকিছুর মালিক হওয়া যায় না। যেন তেন ভাবে সবকিছুর মালিক হতে গেলে ন্যায় অন্যায়ের পার্থক্য বোঝা যায় না। আমি বাড়ি চাই, আমি গাড়ি চাই, আমি অট্টালিকা চাই, আমি বড় সম্পদের মালিক হতে চাই, যেন তেন ভাবে তো চাই না। আমি আইন অনুযায়ী চাই, নিয়ম অনুযায়ী চাই, সততার সহিত চাই। এই প্র্যাকটিস করে করে আমরা তোমাদের কাছে এটাও দেখতে চাই, তোমরা যারা বড় হচ্ছ, আমরা দেখতে চাই তোমরা যেন লোভ এবং লালসার মধ্যে পড়ে নিজের বিবেককে ধ্বংস করে না দাও। এই প্র্যাকটিস করতে হয়। ফর এক্সাম্পল, একজন জেলা প্রশাসক চাইলে অন্যায় ভাবে বহু সম্পদের মালিক হতে পারে। একজন উপজেলার কর্মকর্তা চাইলে অন্যায় ভাবে বহু মানুষের অধিকার হরণ করতে পারে। একজন অফিসার ইনচার্জ চাইলে অন্যায় ভাবে মানুষকে নানান ভাবে নির্যাতন করতে পারে, কিন্তু তিনি চাইলে আবার সততার দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এই জেলা প্রশাসক চাইলে, এই এসপি সাহেব চাইলে, এই পুলিশ অফিসার চাইলে এই সাল্লার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তো আমরা তোমাদেরকে এইরকম দেখতে চাই। তোমরা যখন জেলা প্রশাসক হবা, তোমরা যখন সচিব সাহেব হবা, তোমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবা, তোমরা যখন আইনজীবী হবা, বিচারক হবা, পুলিশ অফিসার হবা, তোমাদেরকে দেখিয়ে যেন আমরা বলতে পারি এই সেই ছেলে, এই সেই মেয়ে যাকে বৃত্তি দেওয়া হয়েছিল 2025 সালে, সে এখন একটা জেলার জেলা প্রশাসক হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। তাহলে we will be happy to see we want students like this. We love you, we love you, we love you not for ourselves, we love you for yourselves. আমরা আমাদের জন্য তোমাদের ভালোবাসি না, তোমাদের জন্য আমরা তোমাদেরকে ভালোবাসি। এই ভালোবাসা নিখাদ, এই ভালোবাসা প্রস্তাবিক, এই ভালোবাসার মধ্যে কোনো প্রশ্ন নাই, কোনো কিন্তু নাই, লুকানোর কিছু নাই, হারানোর কিছু নাই। This love is universal love. We love you. আমরা আমাদের এই ভালোবাসাটা ধর্মের ভিত্তিতে নয়, আমাদের এই ভালোবাসাটা এলাকার ভিত্তিতে নয়, আমাদের এই ভালোবাসাটা ধনী গরিবের ভিত্তিতে নয়, আমাদের এই ভালোবাসাটা উঁচু নিচুর বিভেদের কারণে নয়, আমাদের এই ভালোবাসাটা চেহারার উপর নয়, আমাদের এই ভালোবাসাটা কার হাতে কে মসজিদে যায় এই জন্য নয়, কে মন্দিরে যায় এই জন্য নয়। আমাদের এই ভালোবাসা আমাদের নতুন প্রজন্মের মানুষকে আমরা বড় মানুষ হিসেবে দেখতে চাই। এই জন্যই এই ভালোবাসা, এইরকম ভালোবাসার স্বপ্ন থাকে বাবার তার সন্তানের জন্য, মায়ের তার সন্তানের জন্য। তোমার বাবা মার সঙ্গে আমরাও এর হলাম, আমরা অংশগ্রহণ করলাম। তোমার বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে শিক্ষকরা অংশগ্রহণ করে, আমরা অংশগ্রহণ করলাম। এই সকলের অংশগ্রহণে নতুন মানুষ বের হোক, নতুন কিছু করো, এমন কিছু করো যে আমি দেখেছি ইউটিউবে সাল্লার দু একজন আছেন যারা বেশ ভালো ইউটিউবার, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে চিনে। এটা দেখে যে আমার কি ভালো লাগে এটা বলে শেষ করা যাবে না। কারণ এই অজপাড়াগে জন্মগ্রহণ করে একজন মানুষ ইউটিউবের মতো এইভাবে টেকনোলজিতে পারদর্শী হয়ে ইংরেজি শিখাচ্ছে মানুষকে, এর চাইতে ভালো কাজ আর কি হতে পারে? এইটাই আমরা দেখতে চাই। তোমরা জ্ঞানে বড় হও, গরিমায় বড় হও, ব্যক্তিত্বে বড় হও, পড়াশোনায় বড় হও, চিন্তা চেতনায় বড় হও, উদার হও, সংকীর্ণ হবে না, উদার হও, ধর্ম বর্ণের ভিত্তিতে কোনো বিবাদ করবে না। অন্যায় ন্যায় হবে মূল বিবেচ্য বিষয়। আমাদের জীবনের মূল বিবেচ্য বিষয় কে অন্যায়কারী চেয়ে আর কে ন্যায় করে তার মধ্যে পার্থক্য। আমরা ধর্মের কোনো বিভেদের ভিত্তিতে কাউকে পার্থক্য করব না, করতে চাই না, করতেও দিতে চাই না কাউ। এই জন্য আমাদের সামনে মূল বিবেচ্য বিষয়, আমার ছোট্ট বাচ্চাদেরকে বলছি, উই লাভ ইউ, উই রেসপেক্ট ইউ। এই লাভটা, এই ভালোবাসাটা শ্রদ্ধার ভালোবাসা, কারণ তোমরা মেধার স্বাক্ষর রেখেছো। আমার মনে আছে আমাদের শিক্ষক ছিলেন সুধীর চন্দ্র দাস, ছোটবেলায় প্রাইভেট পড়াইতো, স্কুলে প্রাইমারি স্কুলে পড়তাম। আজকে তো অনেক ইন্টার গার্ডেন স্কুল হয়েছে, আমাদের সময় সবকিছুই ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি ক্লাস 4 পরে, 3 পরে, আমি 4 পড়ি নাই, সরাসরি 5 পড়েছি। 3 পাস করার পরে আমার আব্বাকে সুধীর চন্দ্র দাস প্রস্তাব করলো, মামা তোমার ছেলের 4 পড়ার দরকার নাই, তারে সরাসরি আমি 5 তুলে দিই। তো 5 তুলে দেওয়ার পরে আমার আব্বা একটু অবাক হলেন, এ পারবে কিনা আসলে, নাকি অর্ধেক রাস্তা গিয়ে পালাবে। এই 5 তুলে দিতে গিয়া জিদ হয়েছে তার যে 5 আমাকে তুলবে, আবার স্কলারশিপও পাইতে হবে। তা আমি ভয় পাইতাম। 4টার সময় স্কুল শেষ, 5টা, 6টা, 7টা পর্যন্ত আমার স্কুলে বসায় রাখতো। বসায় রেখে অঙ্ক কর, ইংরেজি কর, এইটা কর, ওইটা কর। আমি বিরক্ত হইতাম, এতক্ষণ কেউ স্কুলে বসে থাকে নাকি? কিন্তু শেষ পর্যন্ত এই জিদ করে ক্লাস 3 থেকে 4 না পড়ে 5-এ উঠে উনি জিদ করে আমাকে দিয়ে বৃত্তি পরীক্ষা দিয়ে হয়ে স্কুলে বৃত্তি পেয়েছি। তারপর আমি
এই যে ভালোবাসা শিক্ষকের, দেখেন আমি তো আরেকজনের সন্তান, আমি তো ওনার সন্তান না, আমি তো সুধীর বাবুর ছেলে না, আমি তো সুধীর বাবুর মেয়েও নই, আমি হলাম আরেকজনের ছেলে, কিন্তু আমাকে নিয়ে তার আমার বাবার চাইতে বেশি চিন্তা, আমাকে নিয়ে আমার বাবার যত চিন্তা তার চেয়ে বেশি তার চিন্তা যে সে আমাকে যে কোনো মূল্যে বৃত্তি পাওয়াইতেই হবে। এইটা আমরা দেখছি শিক্ষকদের মধ্যে। আমি শিক্ষকদেরকে একটা কথা বলি, সাহস করে বলি, আপনারা কেউ মাইন্ড করবেন না, আমি মনে করি শিক্ষকরা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিত না। আমি এটা বাই হার্ট মনে করি। প্লিজ ডু নট এঙ্গেজ ইয়োরসেলফ উইথ ব্যাড পলিটিক্যাল কালচার। এঙ্গেজ ইয়োরসেলফ টু নার্চার ইউর স্টুডেন্টস, টু টিচ দেম, টু গিভ দেম লেসন্স এন্ড টু গিভ দেম আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। শিক্ষকরা যদি রাজনীতিতে জড়িয়ে যায়, সংকীর্ণ রাজনীতিতে দলাদলিতে জড়িয়ে যায়, তাহলে সেখানে শিক্ষার পরিবেশ অনিবার্যভাবে ব্যাহত হয়। আমি চাই না, আমার যদি কোনো সুযোগ থাকে আমি আপনাদেরকে সাহায্য করতে চাই। প্লিজ মাই রেসপেক্টেড টিচার্স, ডু নট এঙ্গেজ ইয়োরসেলফ উইথ এনি টাইপ অফ পলিটিক্স যা নাকি আপনাকে অনেক বেশি বিতর্কিত করে তুলবে। এই বিতর্কের মধ্যে যদি আপনারা জয়েন করেন, করতে পারেন, ব্যক্তি স্বাধীনতা আছে, কিন্তু আমি মনে করি আদর্শ মানুষ হিসেবে শিক্ষা দেওয়াটাই হবে আপনার মূল কাজ, এবং এর মধ্য দিয়ে একটা জেনারেশন গঠন হবে। এটাই আপনার প্রশান্তি, এই প্রশান্তিটুকু আপনারা অর্জন করবেন। আর এই পুরা সাল্লা থানায় যতগুলো স্কুল আছে, এই স্কুলের মধ্যে বড় একটা অংশ আছে শিক্ষার ভালো পরিবেশ নাই। কোথাও কোথাও প্রাইমারি স্কুল ভেঙে যাচ্ছে, কোথাও কোথাও বেঞ্চ নাই, কোথাও কোথাও স্কুলের বিল্ডিং পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে, কারণ ঢেউ ভেঙে নিয়ে গেছে। নানান ধরনের করাপশনের কথা শোনা যায়। আমি শিক্ষার সঙ্গে সম্পৃক্ত মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক আছেন, ওনাকে বলবো আপনি একটু এই অজপাড়াঘাট দিকে নজর দিয়ে এটা দেখবেন, এখানকার শিক্ষকরা যেন স্বাধীনভাবে, ভালোভাবে, সুন্দরভাবে তাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা করাইতে পারে, নিশ্চয়তাটুকু আপনারা দিবেন। আর আমাদের ছোট মনিরা এটা করবেন। সাল্লায় আমরা এটা করেছি, আমরা চেষ্টা করব এই বছরেই দিরাই উপজেলায় একই রকম ভাবে এটা উপস্থাপন করার জন্য। আর সর্বশেষ কথা বলে শেষ করে দিচ্ছি, আমার বড় ভাই জনাব জামশেদ আহমেদ, হি ইজ রিসেন্টলি প্রমোটেড গ্রেড 1 সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট, সিনিয়র সেক্রেটারি। ইটস ভেরি প্রেস্টিজিয়াস জব। উনি আপনাদেরকে বলবেন ডিসি সাহেব এখানে আসার কথা ছিল, কিন্তু একটা ডিভিশনাল কমিশনারের প্রোগ্রাম থাকায় উনি এডিশনাল ডিসি সাহেবকে পাঠিয়েছেন এবং অন্যরাও এসেছেন। এই জন্য আই এম ভেরি গ্রেটফুল এন্ড থ্যাঙ্কফুল টু দেম। আই এক্সপেক্ট আমরা আপনাদেরকে ভালোবাসি, উই এক্সপেক্ট আপনারাও আমাদেরকে ভালোবাসবেন। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভাটি বাংলা কলেজ। সম্মাননা স্মারক গ্রহণ করছে ভাটি বাংলা কলেজ। হাওড়ের জনপদ সাল্লা উপজেলায় শিক্ষা উন্নয়নে অনন্য ভূমিকা রাখায় সম্মাননা স্মারক গ্রহণ করছে ভাটি বাংলা কলেজ। এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাল্লা উপজেলায় শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখায় দামপুর আটপাড়া দাখিল মাদ্রাসা, দামপুর আটপাড়া দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার জনাব মতিউর রহমান স্যার হুজুরকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবে শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়। শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপস্থিত, অন্য যে কোনো সহকারী শিক্ষককে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মাননা স্মারক গ্রহণ করবে সম্মাননা স্মারক গ্রহণ করছেন সহকারী শিক্ষক ইংরেজি জনাব রফিকুল ইসলাম স্যার। এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন গোবিন্দচন্দ্র বালিকা উচ্চ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মহিপাল দাস মিল্টন দা। সম্মাননা স্মারক গ্রহণ করছেন গোবিন্দচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সম্মাননা স্মারক গ্রহণ করছেন হাশিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সাল্লা সদর। এর পর্যায়ে সম্মানিত উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে বলছি
আমাদের এই হাওড়পাড়ের অনেক শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করছে, বিভিন্ন উচ্চতর জায়গায় তারা রয়েছে। এর পিছনে সবচেয়ে বেশি যাদের অবদান যারা অক্ষর জ্ঞান দিয়েছেন, সেই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা সম্মানিত করব। সাল্লাহ উপজেলায় 107টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আমরা সম্মাননা স্মারক তৈরি করেছি। আজকে সমগ্র প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত টিও মহোদয় আছেন, ওনার হাতে আমরা একটি সম্মাননা স্মারক তুলে দেব। বাকি সম্মাননা স্মারকগুলো আমরা শিক্ষা অফিসে আমাদের দায়িত্বে পৌঁছে দিব, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এই পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাল্লাহ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব তাপস কুমার রায় মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে আমাদের সেই আজকের যারা দুঃখিত এই পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন আজকের সম্মানিত সভাপতি এবং সাল্লাহ কলেজের সম্মানিত অধ্যক্ষ। আমরা সাল্লাহ কলেজকে সম্মাননা স্মারক প্রদান করছি, এটা স্যার গ্রহণ করবেন। সাল্লাহ উপজেলার 17টি যে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেগুলো আমরা শিক্ষা অফিসে পৌঁছে দিব, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। সম্মানিত উপস্থিতি, আজকে শিশির মনির মেধাবৃত্তি 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে অনুষ্ঠানের মাধ্যমে, এবং আজকে আমরা সাল্লাহ উপজেলার 204 জন শিক্ষার্থীর মধ্যে আমরা তাদেরকে নগদ অর্থ প্রদান করব। এটা হচ্ছে 1 মাসের, তারা এই বছরের 12 মাসে তারা বৃত্তি পাবে। আমরা শুধু জানুয়ারি মাসের বৃত্তিটা দিচ্ছি, আশা করছি ফেব্রুয়ারি মাসের বৃত্তিটাও 1 সপ্তাহের মধ্যে আমরা প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বলে যেভাবে সহজ মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো যায় আমরা সেই পন্থা অবলম্বন করে শিক্ষার্থীদের কাছে পৌঁছিয়ে দেব। এ পর্যায়ে আমরা শুধু সাল্লাহ সদরের 3টি প্রতিষ্ঠানের 3 জন শিক্ষার্থীর হাতে অতিথিদের কাছ থেকে আমরা বৃত্তি প্রদান করবো, আর বাকিদের আমরা এখনই দিয়ে দিব। আমাদের কাছে সবগুলো রেডি আছে, শিক্ষার্থীদের তালিকা আছে। আমরা এই পর্যায়ে মঞ্চে এসে বৃত্তি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি 8ম শ্রেণীর শিক্ষার্থী গোবিন্দচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী দেবলীনা দাস, পিতা রাসেন্দ্র দাস, রোল নাম্বার 1। পরবর্তীতে শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের রাজশ্রী দেবনাথ, পিতা শম্ভু দেবনাথ, রুল 1, 7ম শ্রেণী। পরবর্তীতে শাল্লা হাশিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার 9ম শ্রেণীর শিক্ষার্থী, রোল নাম্বার 1, নাফিয়া ইসলাম মৌ, শাল্লা ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা। আমরা 1 মাসের বৃত্তি দিচ্ছি, ফেব্রুয়ারিটাও আমরা চেষ্টা করবো 1 সপ্তাহের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিতে। রাজশ্রী দেবনাথ, পিতা শম্ভু দেবনাথ, 7ম শ্রেণী, শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়। পরবর্তীতে সম্মাননা স্মারক গ্রহণ করবেন আমাদের উপস্থাপিকা মহোদয়ের মেয়ে। আমাদের সাথে আজকে যিনি উপস্থাপনা করেছেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, ওনার বাড়ি আমাদের সাল্লাহ উপজেলার আটগাঁওয়ে। উনি বর্তমানে ভাড়া মধ্যেরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। পুরস্কার গ্রহণ করছেন নাফিয়া ইসলাম মৌ, 9ম শ্রেণী, রোল নাম্বার 1, শাল্লা হাশিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আপনাদের যে বাকি বৃত্তিটা রয়েছে সেটা আমি এবং ডক্টর দিন মোহাম্মদ দীপু ভাইয়ের কাছ থেকে আপনারা রিসিভ করবেন। এ পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য সব শিক্ষার্থীদের দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর দিন মোহাম্মদ দীপু ভাই এবং আমি আপনাদের প্রধান শিক্ষকদের সহযোগিতা নিয়ে সব 204 জন শিক্ষার্থীর হাতে আমরা বৃত্তি পৌঁছে দিব। সরি যে এটা এই জন্য করা হয়েছে যে একসাথে সবাইকে এখন দিতে গেলে বিশৃঙ্খলা হয়ে যাবে, অনেক মানুষ হয়ে যাবে। এই জন্যই করা হয়েছে যে এটা শুধু টোকেন আকারে দেওয়া হলো, আর বাকিরা এই প্রোগ্রামের শেষে 2 জন এখানে থাকবে, তাদের কাছ থেকে একটু দয়া করে অনুগ্রহ করে বুঝিয়ে নেবেন। এই জন্যই ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কেউ মাইন্ড করবেন না, কাইন্ডলি। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের সম্মানিত প্রধান সভাপতি শাল্লা সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ শ্রদ্ধেয় স্যার জনাব আব্দুল শহীদ স্যারকে সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শিশু মনি মেধাবৃত্তি উপলক্ষে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের মুরব্বিয়ান, সম্মানিত ব্যক্তিত্ব, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারক জানাচ্ছি। শাল্লা তথা বাকি এলাকার গৌরব, সুনামগঞ্জের গৌরব, আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের আপিল বিভাগের আমাদের শ্রেষ্ঠ আইনজীবী
বিজ্ঞ আইনজীবী শিশির মনি ভাই আমাদের এলাকার জন্য বিভিন্ন দুঃখ দুর্দশায় আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। উনি দৌড়ে আসেন, উনার প্রাণের টানে, উনার মাটির টানে, উনার মাতৃভূমির টানে উনি চলে আসেন। বিভিন্ন বিপদে আপদে ইতিমধ্যে উনি উদাহরণ তৈরি করেছেন। আমাদের পাঠি বাংলার বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে উনি উন্নয়নমূলক কর্মকাণ্ড ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আজকের যে অনুষ্ঠানটি এটা সাল্লার জন্য একটা ঐতিহাসিক ঘটনা, এটা মাইল ফলক হিসাবে থাকবে। উনি যে মেধাবৃত্তি খুলে বের করে প্রত্যেক ছাত্রদেরকে হাজার টাকা তুলে দিচ্ছেন, এটা অত্যন্ত গৌরবের বিষয়। ছাত্রদের মধ্যে স্পিড জাগানোর জন্য, ছাত্রদের মধ্যে উদ্যম জাগানোর জন্য উনি যে চেষ্টা করিয়াছেন, এটা সাল্লার উন্নয়ন ভবিষ্যতে আমরা লক্ষ্য করতে পারবো। এই যে উন্নয়নের এই ধারাবাহিকতা যদি লক্ষ্য করা যায় তাকে, তাহলে অবশ্যই এখান থেকে ভালো ভালো মেধা বেরিয়ে আসবে। তাদের মধ্যে একটা কম্পিটিশন, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে। আজকে যে বৃত্তি হয় নাই, হয়তো আগামী দিন সে বৃত্তি হবে। তাদের মধ্যে যদি এই কম্পিটিশন মনোভাব গড়ে উঠবে, এটার জন্য ওনাকে আমি আবার সাধুবাদ মুবারকবাদ জানাই। ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা যেখানে আছি, যে স্তরে আছি, সেই স্তর থেকে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে দেবো। আমরা আমাদের ভাটি বাংলা তথা সুনামগঞ্জে কৃষ্ণপ্রাণ আমাদের শিশির মনি ভাই যেন আরো উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে বাংলার আন্তর্জাতিক, বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে আন্তর্জাতিক আদালত গিয়ে আমাদের বাংলাদেশের সুনাম খ্যাতি অর্জন করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার সবাইকে আবার আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আবার আজকের মিটিং এর এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ স্যারকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আরেকটি কার্যক্রম রয়েছে হুইলচেয়ার বিতরণ। আমরা যাদেরকে মনোনীত করেছি আপনারা সবাই অনুগ্রহপূর্বক ডাক বাংলোতে চলে যান, ওখানে আমরা হুইলচেয়ার বিতরণ করব। সম্মানিত গণমাধ্যম কর্মীদেরও ওখানে একটু যাওয়ার জন্য অনুরোধ করছি। এবং যারা হুইলচেয়ার যারা পাবেন, সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী তারা খুবই সুকৌশলে আদর্শ দিয়ে এদেশে মানুষের মনের মণিকুঠায় জায়গা করে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার পতনের পর যখন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তারা প্রকাশ্যে কার্যক্রম করতে পারছে, তখন আমরা দেখতে পাচ্ছি এদেশের মানুষের জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য, মেধাবীদের জন্য, গোটা বাংলাদেশের মানুষের জন্য তারা যে সকল কার্যক্রম হাতে নিয়েছে তা ইতিমধ্যে জনগণের কাছে খুবই প্রশংসা পেয়েছে। আপনারা দেখেছেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির তারা সাধারণ শিক্ষার্থীদেরকে ফ্রি চিকিৎসা দিয়েছেন এবং ভালো মানের ডাক্তার এনে ভালো মানের চিকিৎসা সেবা তারা দিয়েছেন, ঔষধ সেবা দিয়েছেন। এটার প্রশংসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সহ গোটা বাংলাদেশ করেছে। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামী তারা বিভিন্ন কার্যক্রম এভাবে করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই শিশির মনির বাংলাদেশ জামাত ইসলামীর একজন এমপি প্রার্থী মনোনীত হয়েছেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী তারা খুবই সুকৌশলে আদর্শ দিয়ে এদেশে মানুষের মনের মণিকুঠায় জায়গা করে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার পতনের পর যখন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তারা প্রকাশ্যে কার্যক্রম করতে পারছে, তখন আমরা দেখতে পাচ্ছি এদেশের মানুষের জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য। তো বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন, জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।